চট্টগ্রামের প্রকাশ্য দিবালোকে যুবককে হত্যার নেপথ্যে আছে মাদক বাণিজ্য ও সন্ত্রাসী কার্যক্রম নিয়ে বিরোধ। পুলিশ এবং স্থানীয়রাও তেমনটাই বলছেন। তবে পরিবারের দাবি, গোপন তথ্য জেনে যাওয়ায় ডেকে নিয়ে এই হত্যা। কিলিং মিশনে সরাসরি যুক্ত ছিল দুজন। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। মুরাদপুর ফরেস্ট গেট সামার হিল সোসাইটির নির্জন এই এলাকায় দুর্বৃত্তের গুলিতে খুন হন অ্যালুমিনিয়াম মিস্ত্রি আজাদ। গত বুধবার প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকাটি মাদক কারবারি ও সেবনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে রাতে তাদের আনাগোনা ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যায়। তাদের ধারণা, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড। ওরা মাদকাসক্ত এবং কি খারাপ উদ্দেশ্য আছে, ভালো উদ্দেশ্য আছে, ওদের জানা আমরা দেখতেছি না। কিন্তু আসে, এখানেও আসে বাইক নিয়ে, এখানে অনেক বাইক আনাগানায় দেখা যায়। এখানে রেখে ওদিকে রেখে এখানেও উঠা যাওয়া করে। ডাকিলিয়া ওখানে একটা নিরূপ জায়গা আছে, ওখানে নিয়ে গেছে। ব্যবসাটা ওখানে, মানে ওখানে আগে দিয়েছিল, ওখান থেকে ওরা ব্যবসা করে এগুলি আবার বাইরে সাপ্লাই দেয়। বাইরে আসে এখানে স্টেশন পর্যন্ত গাঁজা বাবা সবই গেছে, কিন্তু মেয়ের ঘাঁটি হলো ওখানে। কি আসলে এরকম মাদকের কারণে না? পুলিশের দাবি, ঘটনার সময় আজাদ, ইসহাক ও হৃদয় একসঙ্গে ইয়াবা সেবন করছিলেন। এক পর্যায়ে হৃদয়ের কাছে থাকা অস্ত্রের গুলিতে আজাদ খুন হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা মাদক সেবী এবং এরা নিশ্চিতভাবেই কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য। শুধু মাদক সেবন করলে তো একটা আগ্নেয়াস্ত্র বহন করা বা সঙ্গে রাখা, এটা তো যৌক্তিক না। আজাদ পরিবার নিয়ে থাকতেন পশ্চিম ১৬ শহরে হামজারবাগে। তার দুই ভাই, এক বোন ও মা বাবা আছে। পুলিশের অভিযোগ অস্বীকার করেন তারা। তাদের দাবি, আজাদ কোনো ধরনের মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত ছিল না। থানায় মামলাও নেই। মাজার ব্যবসা করে না, কিন্তু কয়েকটা পোলাভাইনের সাথে আমি রাত ঘড়ি দেখিলি, অবুতে এই পোলাভাইন পালান হইতে তোরা জোর করে হলো হাবাই দিব, হাবাই দি তুমি আবুল বা আবুল করিবা, তুই এলো একটু নেড়াই ডাকি ডাকি লই আরে বাবা। মাদর ব্যবসা করে, দুধি কিছু করে এলো। আমার ছেলের নামে মামলা হইতো না, হ্যাঁ পূর্ব মামলা হইতো না, তো এটা তো আমার ফুলাইগুলো করে না। মামলা মাদর ব্যবসা করে না, ও খাই না, অন্য কিছু করে না। স্বজনদের অভিযোগ, অস্ত্রবাবু ও কাকল নামে দুই ব্যক্তির সঙ্গে আজাদের পরিচয় ছিল। তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও অস্ত্র ব্যবসা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। পরিবারের দাবি, এসব অপকর্মের তথ্য প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই আজাদকে হত্যা করা হয়েছে। ওর পেশা কী হতে পারে, সেজন্য আমাকে কি করছে, পথ থেকে সরাই দিয়েছে। আমাদের ওইরকম একটা সন্দেহ আসতেছে, হয়তো বাবু কাকুল ওইরকম কিছু একটা ক্রাইমে জড়িত আছে, যেটা আমার ভাই ওদেরকে বলছে এগুলো করলে ক্ষতি হবে, বাট এগুলো থেকে ভাই সরে যাও, নাহলে আমার ভাই ওইগুলো বাঁধা দিছে। কাকল যদি কিছু না করে থাকে, কাকল যদি বিনা দোষী হয়ে থাকে, তাহলে কাকল কেন পালাইলো আমার ভাই মার্ডার হওয়ার পর? কাকল যদি বিনা দোষী হইতো, ও যদি কিছু না জানতো, তাহলে ও অবশ্যই থাকতো। এই ঘটনায় নিহতের বাবা ৫ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।